দেশে প্রথমবারের মতো উপায় এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সাথে কোলাবোরেট হয়ে ভিসা প্রিপেড কার্ড দেওয়া হচ্ছে। এখন থেকে চাইলে আপনি যদি উপায় অ্যাকাউন্ট ব্যবহার করেন, উপায় অ্যাপের মাধ্যমে ভিসা প্রিপেড কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করে ভিসা প্রিপেড কার্ডটি নিতে পারছেন। এই কার্ডটি কিন্তু ডুয়েল কারেন্সি প্রিপেড কার্ড। বাড়ির দেশে লেনদেন করতে পারবেন। দেশের বাইরে লেনদেন করার জন্য পাসপোর্ট কপি সাবমিট করে এন্ডোর্সমেন্ট করতে হচ্ছে। এন্ডোর্সমেন্ট কমপ্লিট করার পরে বাইরের দেশের যে লেনদেনগুলো রয়েছে, ডলার বা অন্যান্য দেশের যে কারেন্সি রয়েছে, এই অনুযায়ী কিন্তু লেনদেন করতে পারছেন। আপনি যদি কখনো ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার না করে থাকেন, তাহলে কিন্তু উপায় থেকে আপনি কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে পারছেন। আপনার যদি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস উপায় যদি অ্যাকাউন্ট থাকে, তাহলে কিন্তু কার্ডটি নিতে পারছেন। এই কার্ডের জন্য কিছু চার্জ রয়েছে এবং কিছু ফি রয়েছে। ইন ডিটেলস এই ভিডিওতে আজকে কথা বলবো। এই কার্ডের প্রথম শর্ত হচ্ছে আপনাকে উপায় অ্যাপ ব্যবহার করে কার্ডের জন্য রিকোয়েস্ট করতে হচ্ছে। আমার একটি ভিডিও দেওয়া রয়েছে, আপনারা চ্যানেল থেকে দেখে নিতে পারেন। এই কার্ডটির জন্য আলাদা করে তারা 575 টাকা ফি নিচ্ছে। এটা প্রতি বছর ফি নিচ্ছে। কার্ডের মেয়াদ হচ্ছে 5 বছর পর্যন্ত। কার্ডটির জন্য তারা SMS অ্যালার্ট ফি নিচ্ছে 230 টাকা। আপনাকে প্রতি বছর 230 টাকা দিতে হচ্ছে। এই চার্জগুলো ইনক্লুডিং হয়ে কার্ডটি দেওয়া হচ্ছে। আমি কিন্তু কার্ডটি নেওয়ার জন্য অ্যাপ্লিকেশন করেছিলাম উপায় অ্যাপ থেকে। আমি কিন্তু কার্ডটি এখনো রিসিভ করিনি, কারণ কার্ডের যে পেমেন্ট রয়েছে 575 টাকা ফি, এই ফিটি আমাকে সর্বপ্রথম পরিশোধ করতে হচ্ছে। তারপরে কিন্তু উপায়ের মাধ্যমে কার্ডটি কুরিয়ার সার্ভিসে পাঠানো হচ্ছে। আমি ফিটি যেহেতু পরিশোধ করিনি, এই কারণে আমাকে কার্ডটি দেওয়া হয়নি। এই কার্ডের যে চার্জ রয়েছে, এই চার্জগুলো আমি জানাচ্ছি আপনাদের। আপনি যদি এটিএম থেকে উত্তোলন করেন টাকা, তাহলে কিন্তু আপনাকে 1008 টাকা করে চার্জ দিতে হচ্ছে। এছাড়াও আপনি যদি কার্ডে লোড করেন, এটা ফ্রিতে করতে পারছেন। নিকটস্থ যারা এজেন্ট রয়েছে উপায়ের, তাদের মাধ্যমে কিন্তু এই কার্ডে লোড করার সুবিধা রয়েছে। আমি কার্ডটির জন্য আবারও অ্যাপ্লিকেশন করব। কার্ডটি রিসিভ করার পরে এনপিএসবি সাপোর্ট হচ্ছে কিনা এই তথ্যগুলো আপনাদের এন্ডে শেয়ার করব, যেহেতু শুধুমাত্র উপায় এজেন্টের মাধ্যমে তারা রিচার্জ বা লোড করার সুবিধাটি দিচ্ছে। কার্ডে কিন্তু মার্কআপ ফি ভ্যাট ব্যতীত 2% দিতে হচ্ছে। এছাড়াও যে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের এটিএম রয়েছে, 1000-এ তারা 8 টাকা চার্জ নিচ্ছে। এছাড়া আমরা যদি এনপিএসবি যে এটিএম বুথগুলো রয়েছে, যেখানে এনপিএসবি সাপোর্ট করে, এখানে 0.8% প্লাস 15 টাকা কিন্তু চার্জ নিচ্ছে। এছাড়া ভিসা লোগোযুক্ত যে এটিএম গুলো রয়েছে, এখান থেকে তারা কিন্তু 0.8% প্লাস 23 টাকা চার্জ নিচ্ছে প্রতিটি ট্রানজ্যাকশনে। ইন্টারন্যাশনালি যদি আমি ক্যাশ আউট করি বা টাকা উত্তোলন করি, এই কার্ডের মাধ্যমে তারা 1.8% ফি বা চার্জটি নিচ্ছে। মার্চেন্ট যে রয়েছে, মার্চেন্ট পেমেন্ট করতে আপনি ফ্রিতে পেমেন্ট করতে পারছেন। উপায় থেকে ভিসা প্রিপেড কার্ড দেওয়া হচ্ছে। তারা জানাচ্ছে অন্যান্য যে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের যদি আমরা ব্যবহার করি, তাহলে কিন্তু প্রতিটি ট্রানজ্যাকশনে 1% করে চার্জ নিচ্ছে। এই কার্ড নিতে কোনো ন্যাশনাল আইডি লাগবে না, কোনো ছবি লাগবে না, কোনো তথ্য লাগবে না। শুধুমাত্র উপায় অ্যাকাউন্টের তথ্য দিয়ে কিন্তু আপনার কার্ডের জন্য রিকোয়েস্ট করতে পারছেন, এবং কার্ডের ফি পরিশোধ করার পরে আপনার যে ঠিকানাটি আপনি দিচ্ছেন, এই ঠিকানায় কিন্তু আপনার কার্ডটি ডেলিভারি হবে। এই কার্ডে কিন্তু দৈনিক সর্বনিম্ন 10 টাকা ট্রান্সফার করা যাবে। এছাড়াও সর্বোচ্চ 50,000 টাকা পর্যন্ত ট্রান্সফার করা যাবে, এবং মাসিক সর্বনিম্ন 100 টাকা ট্রান্সফার করা যাচ্ছে। এছাড়াও সর্বোচ্চ 3 লাখ টাকা পর্যন্ত প্রতি মাসে এই কার্ডে ট্রান্সফার করা যাচ্ছে। এই কার্ডে কিন্তু সর্বনিম্ন এটিএম থেকে 500 টাকা উত্তোলন করা যাবে, এবং প্রতিটি ট্রানজ্যাকশনে সর্বোচ্চ 25,000 টাকা পর্যন্ত উত্তোলন করা যাবে, এবং দৈনিক সর্বোচ্চ 1 লক্ষ টাকা পর্যন্ত উত্তোলন করা যাবে। বাইরের দেশে যদি আপনি টাকা উত্তোলন করেন, সর্বোচ্চ এটিএম থেকে $1000 পর্যন্ত উত্তোলন করতে পারবেন। মার্চেন্ট পেমেন্টের ক্ষেত্রে আপনি বাইরের দেশে $2000 পর্যন্ত আপনি পেমেন্ট করতে পারছেন। কার্ডের যে ইনফরমেশন রয়েছে, আপনি উপায় অ্যাপের মধ্যে কার্ডের ইনফরমেশনগুলো আপনি দেখতে পাবেন। কার্ডের যে তথ্যগুলো রয়েছে, ডিটেলস রয়েছে, ট্রানজ্যাকশন রয়েছে। উপায় অ্যাপে যে প্রিপেড কার্ড নামে একটা অপশন রয়েছে, এই অপশন থেকে কিন্তু কার্ডের ট্রানজ্যাকশন বা তথ্যগুলো দেখতে পাচ্ছেন। আমার কাছে এই কার্ডটি ব্যয়বহুল মনে হয়েছে, কারণ কার্ডের চার্জ অনেক নেওয়া হচ্ছে এবং প্রতি বছরে নেওয়া হচ্ছে। মেসেজ অ্যালার্ট ফি প্রতি বছর নেওয়া হচ্ছে। এটিএম উত্তোলনের ক্ষেত্রে বেশি চার্জ নিচ্ছে। কার্ডটির চার্জ ব্যয়বহুল হলেও কার্ডের ফিচারগুলো আমার ভালো লেগেছে। আপনারা যদি কার্ডটির জন্য অ্যাপ্লাই করেন, আপনার যদি ব্যাংক অ্যাকাউন্ট না থাকে, আপনি ব্যাংক অ্যাকাউন্ট ওপেন না করে উপায়ের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে যাচ্ছেন, তাহলে আপনার জন্য কার্ডটি ভালো হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।